আর শিক্ষিত বোনেদেরকে একটা কথাই বলছি, তোমাদেরকে যে ভাতা দিচ্ছে এটুকু ভেবো না, এটাই সারা জীবন কেটে যাবে। কারণ এটুকু জানবেন আপনাদের সম্মান দিদি কিনে রাখছে। আপনি কি পশ্চিমবঙ্গ পরিবর্তন চান? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন চাই। কারণ বিশেষ করে এই পশ্চিমবাংলা হচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের কথা ভেবে, হ্যাঁ, পশ্চিমবাংলার কলকারখানা হোক, চাকুরি হোক, এই সরকারের পরিবর্তন হোক, এই কথা ভেবে আমি বর্তমানের আমাদের রাজ্যনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হচ্ছে দুর্নীতি ছড়াচ্ছেন, বিশেষ করে আমাদের মোদিজির এসআইআর নিয়ে উনি যেভাবে মেতেছেন, উনি বাংলাদেশ এবং রোহিঙ্গা মানুষদেরকে আশ্রয় করে এবং পশ্চিমবাংলার মা বোনেদের এবং শিক্ষিত যুবক ছেলে মেয়েদেরকে ভাতা দিয়ে ওনার মানে জায়গাটা ঠিক রাখার জন্য এবং এই পশ্চিমবাংলাকে আরও নিঃস্ব করার জন্য মুখিয়ে রয়েছে। তাই বিশেষ করে আমার জাতীয় ভেদাভেদ ভুলে আমার পশ্চিমবাংলাবাসী মুসলমান ভাইদের কাছে একটাই অনুরোধ, আপনাদের হচ্ছে রবীন্দ্রনাথের কথা মনে আছে যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাটা আপনারা মাথায় রেখে সব কিছু ভুলে গিয়ে আপনারা আমাদের ভাইয়ের মতো এই সরকারের পরিবর্তন করুন। আপনাদেরকে অভিনয়, আপনাদের কোনো অনুষ্ঠানে এই দিদি আপনাদেরকে হচ্ছে অভিনয় করে আপনাদেরকে দীর্ঘদিন ঠকিয়ে এসেছে। তার আগে আমি বামফ্রন্ট যারা সমর্থিত ভাইয়েরা আছেন তাদের কাছে এবং বামফ্রন্ট সমর্থিত সমস্ত মানুষকে জোরহাত করে বলবো, 19-এ আপনারা যে পরিবর্তন চেয়েছিলেন সেই পরিবর্তনের কথাটা মাথায় রেখে এই সরকারকে আপনারা চিন্তাধারা করে নিয়ে আসুন, অনেক ভালো হবে। কারণ আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের যে কারখানা, আপনাদের যে সংকল্প ছিল শিক্ষিত ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার যে একটা আশা ছিল, সেই আপনাদের বাড়া ভাতে ছাই দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ওনার পরিবর্তন অবশ্যই চাই। হ্যাঁ, উনি একটা রাজ্যের মহিলা হয়ে পশ্চিমবাংলার কোনো নারী সুরক্ষা নেই। আর শিক্ষিত বোনেদেরকে একটা কথাই বলছি, তোমাদেরকে যে ভাতা দিচ্ছে এটুকু ভেবো না, এটাই সারা জীবন কেটে যাবে। কারণ এটুকু জানবেন আপনাদের সম্মান দিদি কিনে রাখছে। কারণ পশ্চিমবাংলার হচ্ছে নেত্রী যেসব বর্তমানে নেতাদের যেসব গুন্ডা বাহিনী রয়েছে আপনাদেরকে তুলে নিয়ে যাবে, আপনাদের সম্মানহানি করবেন। তার থেকেও বড় মস্তান এখন হয়ে গেছে আপনাদের পশ্চিমবাংলার পুলিশ, যথেষ্ট করছে। তাই আমরা সকলে একত্রিত একটা কথাই বলতে চাই, আমরা বাঁচতে চাই, বিজেপি চাই।